না, এটা মেনে নেওয়া যায় না। এত ইনসাল্ট! ভালো ফুটবল খেলে বলে নিজেকে কি মনে করে? না না, ইঁদুর বন্ধুকে ডাকি, একটা পরামর্শ করি। আমিও যে ভালো খেলি সেটা ওকে বুঝিয়ে দিতে হবে। বন্ধু, ও বন্ধু, শুনতে পাচ্ছ? তাড়াতাড়ি এসো, তোমার সাথে খুব দরকার। কি হয়েছে তোজ বাবু? এত জরুরি তলব কিসের? ও মা, লাড্ডু আছে দেখছি। চলো চলো চলো, খাই খাই খাই। আরে খাওয়া পরে হবে, আগে তোমার সাথে একটা পরামর্শ করব। এত অপমান আমি কিছুতেই সহ্য করব না। ও বাবা, খুব রেগে আছো দেখছি। লাড্ডুতেও মন নেই। ব্যাপার তাহলে খুবই গুরুতর। বলো বলো, কি হয়েছে শুনি। আজ সকালে স্কুলে গেছি, আমার ক্লাসের বন্ধু বিট্টু আমাকে ফুটবল খেলা নিয়ে ইনসাল্ট করলো। ইরে তোজ, ফুটবলে পা লাগাতে পারবি তো? নাকি স্যারকে বলবো তোকে এক্সট্রা প্লেয়ার হিসেবে রাখতে? ভেবে দেখ, মাঠে নেবে আবার ভয়ে কেঁদে ফেলিস না। কেন রে, আমি কি খেলতে পারি না? দেখিস, আমিও আজ ভালো খেলবো। ও, এই ব্যাপার। শোনো না, যে অহংকার করে তার পতন অনিবার্য। তোমাকে শুধু একটাই কথা বলবো, সব সময় নিজের সেরাটা দেবে আর প্রভু গণেশকে স্মরণ করবে। দেখবে তোমার জয় হবে। নাও নাও নাও, লাড্ডু খাও। জানো তো, তোমার গণেশ দাদা একবার কুবেরের দর্প চূর্ণ করেছিল। সেই গল্পটাই আজ তোমায় শোনাবো। তাই? তাহলে বলো গল্পটা শুনি। শোনো, জানোই তো কুবের হলেন ধনসম্পদ আর ঐশ্বর্যের দেবতা। তার প্রাসাদ অলকাপুরী ঐশ্বর্যে পরিপূর্ণ। চারিদিকে ধনরত্ন মণিমাণিক্যের ছড়াছড়ি। সেই কুবেরের একদিন ইচ্ছে হলো শিব পার্বতীকে নিমন্ত্রণ করে তার প্রাসাদে আনা। আসলে কুবের মনে মনে তার ঐশ্বর্যের জন্য গর্ব অনুভব করত। নিমন্ত্রণের মাধ্যমে শিব পার্বতীকে তার প্রাচুর্য দেখানোটা অভিলাষ ছিল। সেই উদ্দেশ্যে তিনি কৈলাসে রওনা হলেন। আমার অনেক দিনের সাধ হর পার্বতীকে এই অলকাপুরীতে নিমন্ত্রণ করার। নিমন্ত্রণ করে এনে মহাদেব ও দেবী পার্বতীকে প্রাসাদও দেখানো হবে। মহাদেব নিশ্চয়ই আমাকে নিরাশ করবেন না। যাই, এখনই কৈলাসের উদ্দেশ্যে যাত্রা করি। প্রণাম দেবাদিদেব, প্রণাম মাতা পার্বতী। কল্যাণ হোক। ব্যাপার কি কুবের, তুমি হঠাৎ এখানে? সব কুশল তো? আপনাদের আশীর্বাদে সব কুশল। আসলে আমি একটা মনোবাঞ্ছা নিয়ে এখানে এসেছি। আপনার কাছে আমার একটা নিবেদন ছিল মহেশ্বর। বলো কুবের, যদি সম্ভব হয় তোমার মনোবাঞ্ছা নিশ্চয়ই পূরণ করব। আমার খুব ইচ্ছে আপনি আর মাতা পার্বতী অলকাপুরীতে এসে একদিন ভোজন গ্রহণ করেন। ও আচ্ছা, এই ব্যাপার। কিন্তু কুবের, আমার আর পার্বতীর এই মুহূর্তে কৈলাস ছেড়ে যাওয়া তো অসম্ভব। প্রভু, আমার যে বড় সাধ ছিল আপনাদের অলকাপুরীতে নিয়ে যাওয়ার। বুঝতে পারছি কুবের, কিন্তু আমি অপারগ। তবে তোমাকে আমি একেবারে নিরাশ করব না। আমার পুত্র গণেশ যাবে তোমার প্রাসাদে নিমন্ত্রণ রক্ষা করতে। ও, আপনার পুত্র গণেশ আমার প্রাসাদে গেলে আমি খুবই খুশি হব মহেশ্বর। আমার যা ঐশ্বর্য তা দিয়ে গণেশের মতো আরো 100 জন বালকের খাওয়া দাওয়ার খেলাধুলোর আয়োজন করতে পারবো প্রভু। তাহলে আমি আসি প্রভু, প্রণাম। কুবের নিমন্ত্রণের ছলে তার ঐশ্বর্য দেখাতে চায়। ঠিক আছে, তাকে উচিত শিক্ষা দিয়ে তার এই অহংকার আমি চূর্ণ করব।
এসো এসো, আজ আমার কি সৌভাগ্য, আমার মনস্কামনা পূর্ণ হলো। চলো আগে তোমাকে আমার প্রাসাদটা ঘুরিয়ে দেখাই। কুবের তার মস্ত প্রাসাদে প্রভু গণেশকে ঘুরিয়ে দেখাতে লাগলো। শেষে প্রভু গণেশ ক্লান্ত হয়ে পড়লেন। প্রভুর মুখ দেখে কুবের বললেন, চলো গণেশ, এবার খাবে চলো। নিশ্চয়ই তোমার খুব খিদে পেয়েছে। বসো গণেশ। এই, গণেশকে খাবার পরিবেশন করো। খাও খাও গণেশ, পেট ভরে খাও। কই আমার পেট তো ভরেনি, আরো খাবার আনো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই, গণেশের জন্য আরো খাবার নিয়ে এসো। কই গো আরো খাবার আনো, আমার যে এখনো পেট ভরেনি। হে ভগবান, আমার কাছে যে খাদ্যবস্তু আর কিছুই নেই। যা খাবার ছিল সব তোমায় দিয়েছি, আর এক ফোঁটাও খাবার বেঁচে নেই। কি, আর খাবার নেই? তাহলে আমাকে নেমন্তন্ন করেছিলে কেন? তোমার তো দেখছি একজন বালকেরও পেট ভরাবার ক্ষমতা নেই। আমি কিচ্ছু শুনতে চাই না, আরো খাবার দাও, না হলে আমি তোমার সব কিছু ধ্বংস করে দেব। কি সাংঘাতিক, গণেশ দাদা সব খেয়ে নিচ্ছিল। তাহলে অলকাপুরীকে কিভাবে কুবের রক্ষা করলো? ঐশ্বর্যের অহংকারে গণেশকে কুবের সাধারণ কেউ ভেবেছিল। গণেশের এই রূপ দেখে তো কুবের ভীষণ ভয় পেয়ে গেল। কোনো উপায় না দেখে কুবের মহাদেবের কাছে ছুটলো। রক্ষা করুন, রক্ষা করুন প্রভু, প্রভু রক্ষা করুন। কেন, কি হয়েছে কুবের? তোমার এই অবস্থা কেন? রক্ষা করুন, রক্ষা করুন প্রভু। আমি গণেশের খিদে মেটাতে পারিনি, তার খাবারের যোগান দেওয়া আমার সাধ্যের বাইরে। গণেশ রেগে গিয়ে আমার প্রাসাদ তছনছ করছে, থালা বাটি যা পাচ্ছে তাই খেয়ে নিচ্ছে। আমায় আমায় বাঁচান, আমায় বাঁচান প্রভু। ভয় পেও না কুবের, তুমি ঐশ্বর্যের অহংকারে অন্ধ হয়েছিলে। নিমন্ত্রণের ছলে তোমার প্রাচুর্য দেখানোটা উদ্দেশ্য ছিল। গণেশ তোমার এই অহংকার চূর্ণ করতেই এইসব করেছে। আমায় আমায় ক্ষমা করুন, আমায় ক্ষমা করুন প্রভু। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি কখনো আর ঐশ্বর্যের অহংকার করব না। কিন্তু প্রভু, গণেশকে ঠান্ডা করব কি উপায়ে? উপায় আছে কুবের। গণেশকে তুমি এক বাটি পায়েস দাও, সেটি খেলেই গণেশ একেবারে ঠান্ডা হয়ে যাবে। যথাজ্ঞা প্রভু, আমি আমি এখনই যাচ্ছি। তোমার ক্ষমতা আমি বুঝতে পেরেছি প্রভু। আমার মধ্যে যে ঐশ্বর্যের অহংকার ছিল তা দূর হয়েছে। আমায় আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। এই পায়েস গ্রহণ করো প্রভু। কল্যাণ হোক। এবার বুঝলে, অহংকার মানুষকে পতনের দিকে ঠেলে দেয়।
হ্যাঁ বুঝেছি, আমি বিট্টুকেও এটা বোঝানোর চেষ্টা করব, আর ওর ওপরে রাগ করে থাকবো না, সঠিক পথ দেখানোর চেষ্টা করব, নইলে আর বন্ধু কিসের। এই তো প্রকৃত বন্ধুর মতো কথা বলেছো। এবার তাহলে আমি আসি।